বিএনপি যেখানে বলছে যে আমাদের সনদে যে সমস্ত ভিন্ন মত ছিল সেগুলো সুপারিশ না রাখা আমাদের সঙ্গে প্রতারণার শামিল, জি, তার পুরো গণভোটটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? হচ্ছে তো বটে। আমি একটা উল্টো জিনিস দেখাই, মানে আমরা এখন আগে পরে তো পরে বিএনপি নোট অফ ডিসেন্টকে এখন পাত্তা দিচ্ছে না। আমরা একটু পাল্টা একটা কথা বলি, তো একটু একটা সিনারিও আমরা একটু চিন্তা করি। আমি আশা করি দর্শকরা জিনিসটা বুঝবেন মন দিয়ে খেয়াল করলে। বাস্তব পথে কি ছিল? একটা গণপরিষদ হবে। এনসিপি শুরু থেকে এই কথা বলছে, একটা গণপরিষদ হলো। এটাও বলছে যে সংসদ এবং গণপরিষদ একই হোক। ওকে ফাইন, 70 সালের মতো ধরুন, তাত্ত্বিকভাবে ধরছি, ওই নির্বাচনে জিততকে ধরে নিলাম বিএনপি ধরে নিলাম, সেই সম্ভাবনা বেশি। সংবিধান নিয়ে যত আলোচনা হতো, বিএনপির যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল, সেই গণপরিষদ তো প্রথম নিজেরা ভোটাভুটি করে কনস্টিটিউশন পাস করবে। নোট অফ ডিসেন্টের গুলো পাস হইতো না? হইতো না। তো জনগণের কাছে কোনটা করে গণভোটে যেত? হইতো না তো, কারণ বলতো আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি। না, ওটা পাসই হতো না। প্রাথমিক ধরুন আমি বলি, আমরা আপার হাউস করব, সবাই এই ইস্যুতে ডিবেট হইলো, শেষে ভোটাভুটি হলো, আপার হাউস পিআর না লোয়ার হাউসের প্রপোর্শন, বিএনপির লোয়ার হাউসের প্রপোর্শন জয়যুক্ত হয়েছে। সো এটা তার মতো হইতো। তাহলে কোন কনস্টিটিউশনটা গণভোটে যেত? যেটা বিএনপি চায়, এটাই তো সিস্টেম। তো সেটাই যেত গণভোটে, সেটার উপর না বলতো জনগণ। খেয়াল করেন, সেটা হলো ইফ ইট ইজ আফটার ইলেকশন। হ্যাঁ, আমি সেটাই বলছি না, আইডিয়াল প্র্যাকটিস এটা। আমি যদি বলি বিএনপি তো খুবই মডেস্টি দেখিয়েছে এক অর্থে, যে আমি এগুলো মানলাম। প্রস্তাবনাটা কি ছিল? আমি এখানে একটা প্রশ্ন দিই, মানে এই যে আজকের যে বিএনপি বলছে প্রতারণা, যদি বলি এই ফাঁদে বিএনপি কি নিজের রাজনৈতিক ভুলে পড়ে গেল? যদি শুরুতে বিএনপির পক্ষ থেকে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে যে দাবি এসেছিল, বিএনপি কিন্তু এটা মানে নাই। না, বিএনপি মানে নাই, কিন্তু আমি বলছি বিএনপি যেহেতু মানলে বিএনপি লাভ বেশি হতো না। এখন যদি আপনি এই প্রতারণা প্রতিষ্ঠিত থাকে, প্রতারণা বলা যায় কেন বলছি না, তারাই বলছে প্রতারণা না। আমি বলছি, আমি একজন অ্যানালিস্ট হিসেবে বলি, লোকজন তাদের দালাল বলতে পারে, আমি একজন দূর থেকে যদি বলি, আপনি নিউট্রালি যদি দেখেন, বলতে পারে, মানে এটা বলে, সেই জন্যই বলছি। নিউট্রালি যদি আপনি দেখেন, ও তো এই আলোচনায় গেছে, এবং আমি একটু পেছনেও যাই। ঐকমত্য কমিশনের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোন রকম কোনো আইনি ভিত্তি দেওয়ার কোনো জুরিসডিকশন ছিল না। তাদের কাজ জুলাইতে শেষ হয়ে গেছে। তারা বলেছে এটা পরবর্তী 2 বছরের মধ্যে করো। কে করবে? সংসদ করবে। ক্লিয়ার কাট, ক্লিয়ার। এরপর এনসিপি, জামায়াত ইসলামী আন্দোলন তারা মিলে আবার ফাইট করতে শুরু করলো, না তোমাকে এটার আইনি ভিত্তি কিভাবে। এরপর আরো 3 মাস ধরে এই আলোচনা চললো তো। এরপর কি হলো? নতুন করে আসতে গেল, এবং জুলাই সনদ সাইন করেছে নোট অফ ডিসেন্ট সহ। যদি তাই হয়ে থাকে, আমি মনে করি নোট অফ ডিসেন্ট সহ কিন্তু ভোটও হতে পারে। কিভাবে হতে পারে? গণভোট। সেটা একটু বলি, একটু ছোট্ট। কোথায় কবে হয়েছে সেটাই শোনাতো। আমাদের প্রবলেম তো ভিন্ন। এই যে আমরা আগে গণভোট করতেছি, পরে যাব পার্লামেন্টে, এটাও তো নিয়ম না। আমরা নিয়ম ভেঙেছি তো। আপনি যদি বলেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে আপনি এটাকে সংবিধানে ইনকর্পোরেট করা চান কিনা, আপনি আসলে গণভোট করছেন কেন? সংবিধানের যেহেতু বেসিক স্ট্রাকচার আপনি পাল্টাচ্ছেন, তাতে আপনি সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন, গাঠনিক ক্ষমতা দিচ্ছেন, সেটার মাধ্যমে সে করবে। বলা হচ্ছে যদি আপনি অ্যামেন্ড করেন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে গণভোট ছাড়া, তাহলে সম্ভাবনা আছে এটা কোর্টে কোনোদিন যদি চ্যালেঞ্জড হয়, এটা বাতিল হয়ে যাবে। সেটার একটা সিকিউরিটি হিসেবে আপনি এই কাজটা করছেন। আচ্ছা, ওখানে দেখেন ব্যাপারটা কি হবে। এবং আমার একটা ফর্মুলা হচ্ছে এরকম, ন্যাশনাল ইলেকশনের দিনই গণভোটটা হোক, প্রত্যেক দল তার ম্যানিফেস্টোতে তার যে সংস্কার প্যাকেজ, বিএনপি তার সংস্কার প্যাকেজে ওই 9টা নোট অফ ডিসেন্ট সহ দেবে। এনসিপির একটা নোট অফ ডিসেন্ট আছে, সে তার সংস্কার প্যাকেজ একটা সহ দেবে, এবং সে এভাবেই ভোট চাইবে যে আমাকে এটাই ভোট দাও। এবং প্রত্যেকটা দলই বলে তাদের সমর্থন আছে। জাহিদ ভাই, আমরা ওই যে আগে পরের বিষয়টা পরে আলোচনা করছি। আমি যে কয়েকটা প্রশ্ন নিয়ে একটু সমাধানের, 1 নাম্বার বিষয় যেটা হলো, এই যে জুলাই সনদ যে স্বাক্ষর হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে, এটা নিয়ে প্রশ্ন আছে যে জুলাই সনদের অঙ্গীকারে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, জুলাই সনদ পুরোটা। যদি এখন প্রশ্ন সরকারের পক্ষ থেকে যদি বলা হয় জুলাই সনদ যেটা আমরা দিয়েছি, সেখানে কিন্তু অন্য কারো স্বাক্ষর নাই, দলিলের প্রত্যেকটা পৃষ্ঠায় স্বাক্ষর থাকে। তো যদি সরকার মনে করে যে আসলে আমি এখানে কিছু অ্যাড করতে পারতো। জি, আপনারা হয়তো বলতে পারেন টেলিভিশনের সামনে কথা হয়েছে, এতগুলো টেলিভিশন লাইভ করেছে, জাতীয় উদ্দেশ্যে বলেছে, সেটা কোনো আসলে সেটা কিন্তু কোনো মানে ধর্তব্যের বিষয় নয়। তারপরে সেটা কিন্তু বাস্তব রূপ নিল যখন এই যে সুপারিশটা আসলো, সেখানে দেখা গেল যে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো ছিল
সেগুলো দেয়া হয় নাই। না না না, নোট অফ ডিসেন্ট গুলো আছে সনদের মধ্যে, ওখানে লেখা আছে নোট অফ ডিসেন্ট ওগুলো আছে। গণভোটের ক্ষেত্রে আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি, কারণ আমি সনদের ভিতরে আপনার কাগজে কলমে আছে, কাগজে কলমে আছে। 96 তো আপনিও ছাপাতে পারেন। একদম একদম একদম। এখন আপনি যখন এটা করতে যাচ্ছেন, যেহেতু এটা ওখানে ছিল, আপনি গণভোটে দেওয়ার সময় এটা তুলে দিয়ে